বলেছিলাম না চিঠি বাঁধতে সেই প্রদীপটা প্রদীপটা ওরকম বড় টিপ বানাই হয়নি। হ্যাঁ হ্যাঁ আসলে কি বলো তো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি, সুস্থ আছি। তো সবাইকে গুড মর্নিং। আজকের ভিডিওটা আমি এখান থেকে স্টার্ট করছি। আশা করছি আজকের ভিডিওটা দেখতে তোমাদের অনেক ভালো লাগবে। ভালো লাগলে আমার সাথে থাকো, আমার পাশে থাকো, আর আমার নতুন বন্ধু হও। যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। নিত্য নতুন অনেক রকমের ভিডিও কিন্তু আমার চ্যানেলে তোমরা পেয়ে যাবে। আশা করছি সেগুলো দেখতে তোমাদের অনেক ভালো লাগবে। তো আমি সকালবেলা ভিডিও স্টার্ট করব আর তোমাদেরকে আমার ফুলের বাগান দেখাবো না, এটা তো হতেই পারে না, বলো বন্ধুরা। তো সেই জন্য দেখো আমার তো ব্রাশ করা হয়ে গেছে, মাম্মা এখনও ঘুরপাক খাচ্ছে, ওর এখন ব্রাশ করতে প্রায় আরও 2 ঘন্টা লাগবে। তো সেই জন্য আমি ভাবলাম তোমাদেরকে আমার সুন্দর সুন্দর ফুলগুলোকে দেখিয়ে দিই। আর শীতকালে কি ফুল দেখাবো তোমাদের আর বলো, গাঁদা ফুল ছাড়া। আর সেই গাঁদা ফুলের সাইজগুলো দেখো, যেন এক একটা ডালিয়া ফুল হয়েছে। মানে তোমরা ফোনেতে কতটা কি বুঝতে পারছো সেটা আমি জানি না, কিন্তু কাছ থেকে তোমরা দেখলে মানে একটা ডালিয়া ফুলের যেরকম সাইজ হয় সেরকম সাইজেরই কিন্তু আমার বাগানের গাঁদা ফুলগুলো হয়েছে। আর এই যে এই গাছটা যেরকম নর্মালি গাঁদা ফুলের সাইজ হয় সেরকমই হয়েছে। আর এটা সেদিনকে খুব জোরে বৃষ্টি হয়েছিল, তো আবার একটু নড়ে গেছিলো, তো সেই জন্য গাছটা মনে হচ্ছে মারা যাবে। তো শুকিয়েও গেছে, তোমরা দেখে বুঝতে পারছো। আর এখানে আমি মাম্মাকে দিয়েছি, কমপ্লেন করে দিয়েছি, ও খাচ্ছে বসে বসে, আর আমি এদিকে চা খাচ্ছি। আর ও তো আমাকে মানে বক বক করে করে এত হাসাচ্ছে, কি বলবো। একটু জন্যে চাটা আর কি মুখ থেকে পড়লো না, নাহলে হয়তো পড়েই যেত। তো বন্ধুরা, সকালে চা পানি খাওয়া হয়ে গেছে। এখন দেখো আমি ছুটতে ছুটতে যাচ্ছি রান্নাঘরের দিকে। তো কাটবো আজকে আমি মাছ। সহজে কিন্তু আমি মাছ কাটতে চাই না, কিন্তু আজকে বাবা একটু বড় সাইজের, আর বড় সাইজের মাছ হলেই আমার কাটতে ভালো লাগে। ওই ছোট ছোট মাছ কাটছে কিন্তু আমার খুবই বিরক্ত লাগে। তবুও যখন আমার মা মানে শাশুড়ি মা বলেন তখন কিন্তু কেটে দিই, কিন্তু তবুও আমার কিন্তু খুব বিরক্তই লাগে। কিন্তু বড় সাইজের মাছ হলে আমি তো একদম আনন্দ সহকারে কাটি, সেটা আমার মুখ দেখেই তোমরা বুঝতে পারবে। আর নেই কত বড় দেখা যাচ্ছে। আরো বড়, চুটকি চুটকি। ও মা আমাকে কামড়ে নেবে, এর গাটা লাল কালারের। তো বন্ধুরা, আমার মাম্মা যবে থেকে নতুন স্কুলে ভর্তি হয়েছে, তোমরা কিন্তু একটু কমই ওকে ভিডিওতে দেখতে পাও, কারণ ওকে আমি ঠিক সময় পাই না। কারণ আমি যখন ভিডিও হয়তো স্টার্ট করি বা করি তখন ওকে আমি পাই না, ও স্কুলে থাকে। আজকে আমি যেহেতু পেয়ে গেছি, ও এখন ঘরে আছে, তো আজকে ওর স্কুলটা ছুটি আছে, তো সেই জন্য ওকে বললাম চল আজকে সকাল দিয়ে কি করব সেগুলো বন্ধুদের সাথে শেয়ার করব, তুই একটু ফোনটা ধরে নেবে। প্রথমে বলছিল না আমি ধরতে পারবো না, কিন্তু তারপরে দেখলাম রাজি হয়ে গেল। তো রাজি হয়ে গেছে, কিন্তু যেদিকে আমি বলি যে ক্যামেরাটা এদিকে দেখা, তো ওকে যদি বলি ডান দিকে দেখাতে ও বাঁ দিকে দেখায়, আর যখন বলি আমি বাঁ দিকে দেখা ও তখন ডান দিকে দেখায়। তাও আমি ওকে যখন বলে দিচ্ছিলাম যে দেখা আমি মাছটা কাটছি, বন্ধুরা যেন দেখতে পায়। তো দেখো একটুখানি বাচ্চা হয়েও কিন্তু অনেকটাই চেষ্টা করেছে যে আমি তোমাদেরকে দেখাতে পারি, কিন্তু আমার মুখটাই দেখা যাচ্ছে না, শুধু মাছটাকেই দেখা যাচ্ছে, তবুও করে দিয়েছে। এটাই অনেক, এটাই তাই কে করে দেয় বলো। আর ওর আবার এই পিত্তিটা খুব ভালো লেগেছে, আর এই যে মাছের পিত্তিটা আমি বের করেছি, ও বলছে মা ওটা সাইড করে রাখো, ওটাকে আমি ফাটাবো। কি বলবো বলো, এটা হয়তো আমরাও ছোটবেলায় করতাম বলো। মারা যখন মাছ কাটতো তখন মানে মারা যখন পিত্তিটা রেখে দিত না, একটা কাঁটি নিয়ে মানে পিত্তিটাকে গলানোর চেষ্টা করতাম আর কি। মনে পড়ে গেল কথাটা শুনে। মাছ পড়ে গেছে, ওই জলটা হলুদ। আর একটা মাছ ছিল সেটা তুমি ফেলে দিলে, তুমি কম দেখো, আর একটা মাছ বেঁচে গেল। মা আমরা দুজন একই পাতে খাবো, ঠিক আছে? আমরা দুজন ডিম ভাজা খাবো, ঠিক আছে? আমিও যা খাবো আমার পাতে তুমি খাবে, ঠিক আছে? বেশি করে ভাত নিয়ে। হ্যাঁ সত্যি তো, একদিন তো খেয়ে গেলে আমার সাথে এসে, খেলে তো একই পাতে, কিন্তু একদিন খেয়ে না হয়ে যাচ্ছে। তো একদিন তো তুমি আমার পাতে খেয়েছো, তো তা আজকেও খাবে, ঠিক আছে? তোমার কিছু এত খাবার খেতে ইচ্ছা হয় না? হ্যাঁ তোমার কিছু এত খাবার ইচ্ছা হয় না? ইচ্ছা হয়, আমি এর জল খাও না কেন? এত প্রশ্ন করিস না, খুব ভালো লাগে না।
ঠিক করেছি, বেশ করেছি, করবো এটা। একটুখানি হয়ে গেছে, 30 হয়ে গেছে। কিটি আজি গো মামা, কে এসেছে দেখো। তো বন্ধুরা আমার তো মাছ কাটাও হয়ে গেছে আর মাছ ধোয়াই হয়ে গেছে, তোমরা তো দেখলে। আর এখানে দেখো সুন্দরী চলে এসছে, নিজেদের মধ্যেই ঝগড়া করে দেখো কানের হাফ মাংস উঠে গেছে। আর এখানেও এসছে মাছ খাবে বলে। ওদিকে আমি মাছ কেটে যে মানে আঁশগুলো লেজগুলো ছিল ওখানে রেখে এসছি, কিন্তু ওখানেও খেতে যাবে না, ওখানেই খাবে, শুধু ম্যাও ম্যাও করছে। তো সেই জন্য দেখো আমি কানকোগুলো বের করে ওকে দিয়ে দিয়েছি। আর মাছটাকে ধুয়ে নিয়ে আমি এখন রান্নাঘরে চলে এসেছি। আর আমার শাশুড়ি মা এতে দিয়ে দিচ্ছে হলুদ আর নুন। তো আমি মাখিয়ে দিয়ে তারপরে আমি হাতে সাবান দিয়ে হাতটাকে ভালো করে ধুয়ে নেব। তো এই যে আমার নুন হলুদ ভালোভাবে মাখিয়ে দিয়ে রেখে দিলাম, এতে মাছের ভেতরে ঢুকেও যাবে আর বেশ ভালো হবে। তো চলো এবার হাতটা ধুয়ে আর চলে যায়। আর এখানে মা এখন রান্না করছে, ভাতটা তো বসিয়েই দিয়েছে। তারপরে দেখো আমাদের সকালে টিফিন খাওয়ার জন্য আলু ভাজা করছে, আলু ভাজা করবে আর কি। তো সেই জন্য দেখো আলুও কেটে নিয়েছে, তো সেটা ধুয়ে নিচ্ছে। তো চলো আমি ঘরের দিকে যাই। তো বন্ধুরা আমি এখন ঘরে চলে এসেছি। তো ঘরে এসেও আমার শান্তি নেই, সেই সকালে চা খেয়েছিলাম সেই বাসনগুলো পড়েছিল, তো সেইগুলোকে নিয়ে দেখো আমি এই ঘাটে চলে এসেছি এখন মাজতে। আর আমার মানে মা মানে শাশুড়ি মা আর কি ওই কী সব ডিব্বা বের করে দিয়ে গেছে, ওইগুলোকেও ধোয়ার জন্যে ভালোভাবে কিছু হয়তো রাখবে, তো সেইগুলোই ধুতে এখন চলে এসেছি। তো একটা কথা বন্ধুরা সত্যি, পৃথিবীর কোনো প্রান্তেই কিন্তু কোনো শান্তি নেই, যেই প্রান্তেই যাও সেই প্রান্তেই কিন্তু তোমাকে কাজ করে খেতে হবে। তো দেখো আমি ওখান থেকে মাছ কেটে এলাম, এখানে এসে আবার এই ঘাটে নেবে আবার কাজ করতে শুরু করলাম। ওরা ঠাম্মিকেও বলে এসেছিলো মাম্মা এই যে যারিয়ে ডিম ভাজা আলু ভাজা দিয়ে ঘি দিয়ে ভাত খাবে, তো সেই যাবো ভাত তো চলে এসছে। আমি এবার এই ঝর্ণা ঘি একটু দিয়ে দিচ্ছি এর মধ্যে অল্প করে। আর সঙ্গে আছে, দাঁড়াও শকরি করবি না, এই যে ডাল আছে, এই যে ডাল সিদ্ধ। ও বলেছিল ডাল খাবে না, তবুও ঠাম্মি তো খাবো বলেছিল। এই যে ডিম ভাজা করে দিয়েছে আলু, আর এই যে আলু ভাজা দিয়ে দিচ্ছি। একটা ডিম আছে দেখো, অল্প দাও না আলু ভাজাটা। আর দেবো না, ওইটা একটা ডিম। ঠিক আছে, ও এটা আমি খেয়ে নেবো। এই যে এইটা মাম্মা চাইছে, এটা বললো আমি খেয়েই নেবো। আর তোকে একটু মাছ দেবো আমার থেকে, খেয়ে দেখবি ভালো খেতে কি, দেখ না দেখতেই পারিস। লেজার দিকে খাচ্ছি, লেজার দিকে দেবো। আমার এটা ধরে দাও, ধরে দাও। না ধরে দিলে হবে না মাছ, তাহলে সগড়ি হয়ে যাবে। আমি তো সগড়ি খাবো না, আমি তো মুড়ি দিয়ে খাবো। এই যে একটুখানি মাছ মাম্মাকে দিচ্ছি টেস্ট করতে, এমনিতে মাছ খেতেছে দি খেতে আগে এটা খেয়ে দেখ বাবা, ধন্য কর আমাকে, তারপরে তুই আবার চাইবি দেবো। ওটা খেয়ে ধন্য কর। কাটা পড়ে গেছে অমনি অমনি। তেতো কচু। ও আমি খাবো না তেতো। এই সগড়ি করে দিল আমার যা। তেতো মাছ, তেতো মাছ নে খা। আমাকে দিয়ে দিয়েছে। এই জন্য তো আমি কিছু দিতে চাই না। কিছু দিতে হবেও না। সবজি করে দিয়েছি তেতো মাছ। আমি তোর পাশেই খাবো এবার, তাহলে আর কি করবো, তুই সগড়ি করে দিলি। পাতে নয়, তোর পাশে বসেই আমি খাবো। কি রান্না হয়েছে চলো তোমাদেরকে দেখিয়ে দিই। এই যে হয়েছে আমড়ার চাটনি, দেখো খেতে খুব টেস্টি হয় কিন্তু। এইটা হয়েছে, ঢাকনা দিয়ে দিলাম। আর এখানে আছে মাছের ঝাল। তো আমার শাশুড়ি মা, আমার শ্বশুরমশাই আর আমার বর মাছের ঝাল খাবে, তো সেই জন্য দেখো ওদের আলাদা করে মাছের একদম লাল লাল ঝাল ঝাল একদম মাছের ঝাল করেছে। বাবারে খেলেই পেট জ্বালা করবে, তো ওই জন্য আমি খাবো না বলেছি। কারণ আমি জানি মাছের ঝাল মানে খুব ঝাল, আর আমি খাই না এমনটা নয়, আজকে খাবো না বলেছি। আর এখানে দেখো শুক্তো করেছে, আর এই লেবুটা কেটেছে আমি এর উপরে রেখে দিয়েছি আর কি। তো এটা শুক্তো।
আর এখানে আমার আর মামার মাছের ঝোল থানকুনি পাতা দিয়ে। তোমরা কি কেউ থানকুনি পাতা দিয়ে ঝোল খাও মাছের? দেখবে খেয়ে টেস্টি তো খেতে হয়, আর এটা খাওয়াও কিন্তু খুব উপকারী। খেলে শরীরও ভালো থাকে, পেটও ভালো থাকে। তো সেই জন্য আমি আর মাম্মা এখানে মাছের ঝোল খাবো, আর ওরা মাছের ঝাল। আর এই নিচেরটাই ভাত আছে, এটা আর খুললাম না। তো চলো আবার যেরকম সাজানো ছিল সাজিয়ে রেখে দিই। তো বন্ধুরা সন্ধেবেলা বরের সাথে বেরিয়ে পড়েছি, আর এখন আমি চলে এসেছি আমাদের এখানে একটা পার্লারে। তো পার্লারে এসেছি বলে তেমন কিছু করাবো না কিন্তু বন্ধুরা, শুধু আমি আইব্রোটাই করাবো। আর আমি বরাবরই পার্লারে আসি শুধু আইব্রোটা করাতে, আর নাহলে হেয়ার কাট করার থাকলে তাহলে আসি। তো চলো, এখানে আমার আইব্রোটা করা হয়ে গেছে, আর এখন আমার বর আমাকে নিয়ে চলে এসেছে ফুচকা খাবে বলে। তো এই কাকুটার ফুচকা আমার বরের খুবই প্রিয়, কারণ ইনি দেখো লঙ্কা একদম ভরে ভরে আলুতে মাখিয়ে দেয়। আলুটা আর আলু থাকে না, একদম লঙ্কাতে পরিণত হয়, সবুজ কালার দেখতে হয়ে যায় দেখো। তো আমি বাবা এই আলুটা খাবো না, খেলে আর আমি মানে জ্যান্ত থাকবো না। তো সেই জন্য আমি বলেই দিয়েছি আমি আলাদা আলু খাবো। তো আমাদের ফুচকা খাওয়া হয়ে গেছে। তো আমার বর এখন ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফুচকা খাচ্ছে, চুরমুর খাচ্ছে। তো আমি ওকে ছেড়ে দিয়ে এখন চলে এসেছি একটা কসমেটিকের দোকানে। তো কিছু টুকটাক কেনার ছিল, তো সেই জন্যেই এসেছি। আর এই দিদিটার কাছে আমি এখন করে আসি কেনাকাটা করতে, তো খুবই ভালো এনার ব্যবহার। তো সেই জন্যে আসি। আর এখানে এসে দেখো আমাদের পাড়ার একটা মেয়ের সাথে দেখা হয়ে গেলো, সম্পর্কে আমার ননদ হয়। তো বললো, বৌমনি তুমি সন্ধেবেলা কী করতে এসছো? তাই আমি বললাম আমার টুকটাক কিছু কেনার ছিল, তো সেই জন্যে এসছে। আর ওরও কিছু কোচিনে গেছিলো, ওখান থেকে ও বাড়ি চলে গেল আমাকে বলে। আর আমি এখানে দেখি আমার কি পছন্দ হয়, তো একটু কিনে নেবো, কিনেও আমিও বাড়ি চলে যাব। তো বন্ধুরা আমি কিন্তু কিনতে এসেছিলাম এক জিনিস, আর আমার পছন্দ হয়ে গেছে আর এক জিনিস। তো আমি কিন্তু একটা অন্য জিনিসই কিনতে এসেছিলাম। আর এখানে দেখতেই পাচ্ছ সে হার নিয়ে আমি একবার গলায় পরছি, একবার রাখছি, কারণ ওই দিদি আমাকে বের করে করে দিচ্ছিল, বলে দেখো পছন্দ হয় কি না। আর অনেক দিন ধরে আমার একটা জিনিস মানে ওনাকে বলে রেখেছি, তো উনি যখনই মার্কেটে যায় না ভুলেই যায়। তো এইবারে বলেছে আমি আর কিন্তু ভুলবো না, তোমার নাম্বারটা দিয়ে যাও, আমি এবারে গিয়েই তোমার জিনিসটাই কিনে আগে রাখবো, আর নিয়ে আসলে তোমাকে ফোন করে দেব, তুমি নিয়ে যেও। তো দেখো আমি এখানে দেখছি, তো একটা পছন্দও হয়ে গেছে, তো ওটাই আমি নেব। আর আমরা মেয়ে যতই আমাদের বাড়িতে থাক না মানে অনেক কিছু, তবুও কিন্তু দেখবে আমরা যেটা দেখি সেটাই আমাদের পছন্দ হয়ে যায়, আর সেটাই আমরা আবার নিয়ে আলমারি মানে ভর্তি করি। তো চলো এখান থেকে নেওয়া হয়ে গেছে, আর এবার বাড়ি যাব, অনেকটা রাতও হয়েছে। আর মাম্মাকে না আজকে সঙ্গে করে আনিনি, কারণ প্রচণ্ড ঠান্ডা পড়েছে, আর ও এমনিতেই সবসময় কাশি আর হ্যাঁচো হয়েই যাচ্ছে, মানে ঠান্ডা লেগেই আছে। তো আজকে বের করলে আবারও ওর ঠান্ডা লেগে যাবে। তো সেই জন্য ওকে লোভ দেখিয়ে এসছি তোকে একটা ক্যাডবেরি এনে দেবো। তো ওই জন্য ও ঠাম্মি আর দাদাইয়ের কাছে আছে। আর আমি ওই জন্যে এতক্ষণ ধরে দেখো কখন দিয়ে আমি দেখছি আর নিচ্ছি। ও নেই বলেই কিন্তু এটা সম্ভব। ও যদি এতক্ষণ আমার কাছে থাকতো তাহলে আমাকে পুরো পাগল করে দিত, কারণ কোনটা ধরে টানতো, কোনটা যে কী করতো, কোথায় বেরিয়ে যেত তার কোনো ঠিক নেই। তো চলো আমার কেনাকাটা হয়ে গেছে, তো আজকের বকবক আমি এখানেই শেষ করছি। আশা করছি ভিডিওটা দেখতে তোমাদের অনেক ভালো লাগবে। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব সব কিছু করে দিও। আর যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি করে নাও, নিত্য নতুন অনেক রকমের ভিডিও আমার চ্যানেলে তোমরা পেয়ে যাবে। তো আজকের মতন সবাইকে টাটা বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।